আসসালামু আলাইকুম। আমি এখনও অসুস্থ, সুস্থ না, তারপর আপনাদেরকে দিচ্ছি, ভিডিও দিচ্ছি। গতকালকে আমরা যেটা দেখলাম, ইন্ডেক্স প্লাস মাইনাসের কথা ছিল। গতকালকে বলছি, কিছু বলবো না বলিনি। গতকালকে যে ইন্ডেক্সটা প্লাস দেখা হয়েছে, যেটা দেখা হয়েছে সম্পূর্ণ বাটপারি, সেটাই ছাড়া কিছুই না। হ্যাঁ, আমি এখন শুধু মাকসুদের দোষ দিব না, মাকসুদের চালাকে। এখন সরকার আছে, এটা আপনারা বুঝে নিতে পারেন কে এগুলা করতেছে, কে কি আসে বিষয়। নইলে রাশেদ মাকসুদ বৈশা থাকে, এটা অন্যায়কারী পার পাইয়া যায়, এটা অন্যায় করে সে পার পাইয়া যায়, এটা কীভাবে মানে যায়। গতকালকে ব্যাংকের আমানতকারী আন্দোলন করার কারণে একটু প্লাস রাখছে, এটা হলো সব নাটক বাসবার, এটা সম্পূর্ণ নাটক বাটপাড়ি হিসাব। এটাকে নিয়ে কেউ মাথা দিয়ে কোনো লাভ নেই। কারণ আমরা এখন একটাই শুধু স্পষ্ট বুঝতেছি যে রাশেদ মাকসুদকে চালায় কে। এখন এটা হলো ব্যাপার। এখন তার আজকে কোথাও অন্য কোনো দল নাই, কে আসে অন্য কোনো দলের ক্ষমতা নাই, কে আছে ক্ষমতায়, তার চালায় কে, তাহলে তার বিদায় করে না কেন? স্পষ্ট ক্লিয়ার বুঝে নেবেন। এটাই হলো আমাদের মেন দাবি। যতক্ষণ পর্যন্ত ও রাশেদ মাকসুদ থাকবে, এটা নষ্ট হবে। প্লাস ওকে কে চালাচ্ছে সেটাও ব্যাপার স্যাপার। এই যে অর্থমন্ত্রী বলছে শেয়ার বাজার ভালোর জন্য, ভালো উদ্যোগের জন্য ভালো, ওই উদ্যোগ ভালো, যেদিন বলছে সেদিন থেকে দেখা যায়, পরদিন দেখা যায় আরও ধ্বংস হচ্ছে। যেটা 10 পয়সা উঠছিল, এটা আবার 20 পয়সা নেমে গেছে। এই হলো বর্তমানে 18 বছর দেখছি, এটা এখনও সেম ক্যাটাগরি আছে। তাহলে আমরা কী বুঝতেছি, কার দ্বারা হচ্ছে গ্যাস, আপনারা বুঝে নেবেন। আসসালামু আলাইকুম।